আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, সারা বিশ্বের যত মাজলুম মুসলিম দেশ আছে সেই সকল দেশের উপরে ইহুদি এবং খ্রিস্টান শক্তি যেভাবে শকুনের মতো চড়াও হয়েছে, আমরা শুধু দূর থেকে সেগুলো অবলোকন করতে পারছি। সরাসরি তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়ার শক্তি আমরা আমাদের থেকে হারিয়ে ফেলেছি। অর্থাৎ আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমাদের পক্ষে তাদের বিরুদ্ধে অর্থাৎ ইহুদি খ্রিস্টান শক্তির বিরুদ্ধে সরাসরি কোনো শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়। তবে আমরা যাদের প্রতি আশা রাখি, যাদের প্রতি আশাবাদী, অর্থাৎ সারা বিশ্বের যত বড় বড় মুসলিম কান্ট্রি আছে, শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো আছে, তাদের পক্ষ থেকে আমরা আশা রাখি যে আমাদের মাজলুম যেই মুসলিম দেশগুলো আছে তাদের পক্ষে সহযোগিতার হাত বাড়াবেন এবং বেঈমান ইহুদিদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তাদের যত অস্ত্র সমরাস্ত্র যা কিছু আছে সেগুলো নিয়ে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। সম্মানিত বন্ধুগণ, যুদ্ধের ধারাবাহিকতা চলতে চলতে আরব বিশ্ব থেকে আমাদের উপমহাদেশ এশিয়ার ভিতরে চলে এসেছে। অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যেই দাদাদের রাষ্ট্র যেটা আছে ইন্ডিয়া, এবং তার পার্শ্ববর্তী আমাদের পূর্ব রাষ্ট্র, আমরা যাদের সাথে পূর্বে ছিলাম, বিভিন্ন কারণে আমরা যেহেতু আলাদা হয়ে গিয়েছি, সেই মুসলিম রাষ্ট্র পাকিস্তানের সাথে এবং ইন্ডিয়ার সাথে যে একটি যুদ্ধের দামামা বেজে গিয়েছিল, সেই যুদ্ধের অবস্থা, সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি আমরা সকলেই আমাদের স্বচক্ষে অবলোকন করেছি। অর্থাৎ যুদ্ধ যখন বাধে তখন উভয় পক্ষেরই কম বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। এরই ধারাবাহিকতায় ইন্ডিয়া যেহেতু একটি অজুহাত দেখিয়েছে, অর্থাৎ জম্মু কাশ্মীরের পেহেলগামের পর্যটকদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, অর্থাৎ তারা সেই হামলার দায়ভারটা সরাসরি চক্ষু বন্ধ করে পাকিস্তানের উপরে দিয়ে দিয়েছিল। পাকিস্তান সেই দায়ভারটা কোনোভাবে মানতে রাজি নয়, কারণ এই যুদ্ধটা, এই হামলাটা, সন্ত্রাসী কর্মকাণ্ডটা পাকিস্তান মোটেও ঘটায়নি। এই ঘটনাটা সরাসরি মোদি নিজে ঘটিয়েছে এবং এই দায়ভার পাকিস্তানের উপরে দিয়ে পাকিস্তানের পায়ে পাড়া দিয়ে একটি মুসলিম রাষ্ট্রের সাথে সংঘাত বাঁধানোর জন্য সে এই যুদ্ধের দামামাটা বাজিয়ে দিয়েছিল। কিন্তু আমরা সকলেই দেখেছি যে যুদ্ধের শুরুটা হওয়ার আগেই ইন্ডিয়া কিভাবে হুমড়ি ছুমড়ি খেয়ে পড়ে গিয়েছে এবং ইন্ডিয়ার দাদা যারা আছে তাদের কান্নাকাটি কিভাবে শুরু হয়ে গিয়েছিল সেগুলো আমরা সকলেই দেখেছি। এই অবস্থায় যখন ইন্ডিয়া দেখেছে যে আমাদের অবস্থা আসলেই শোচনীয়, আমরা কোনোভাবে পাকিস্তানের সাথে হয়তোবা এই মুহূর্তে পেরে উঠবো না, সে কারণে তারা যুদ্ধ বিরতির জন্য একটি পথ খুঁজতেছিল এবং সেই পথটি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তার মাধ্যমে সুগম হয়েছে এবং তার মধ্যস্থতায় ইন্ডিয়া এবং পাকিস্তানের যে যুদ্ধ সেটা বিরতি হয়েছে। সম্মানিত বন্ধুগণ, তারা বলতেছে পাকিস্তান নাকি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের পা ধরেছে, হাত ধরেছে, অনুরোধ করেছে, ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছে যে এই যুদ্ধটা থামিয়ে দিন, আমরা আর পারছি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই রিকোয়েস্ট, যুদ্ধ বিরতির রিকোয়েস্টটা মূলত করেছিল হচ্ছে ইন্ডিয়ার দাদারাই করেছে। সেটার প্রমাণও আপনারা ইতিপূর্বে পেয়ে গিয়েছেন, খোঁজাখুঁজি করলে আপনারাও পেয়ে যাবেন। আমাদের বাংলাদেশি যে মিডিয়াগুলো আছে সেখানেও এগুলো প্রচারিত হয়েছে। CNN এর সাংবাদিকের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। তিনি বলেছেন যে এই যুদ্ধ বিরতির অনুরোধটা সেটা ইন্ডিয়ার দাদারাই করেছিল, পাকিস্তান করেনি। সম্মানিত বন্ধুগণ, আমার মূল কথা এটা না, এতক্ষণ ভূমিকায় যে আলোচনাটুকু করেছি সেটা আমার মূল আলোচনা না। মূল আলোচনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা কেন এই যুদ্ধ বিরতিটা চেয়েছে। আমি আবার বলছি, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা কেন ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ বিরতি চেয়েছে এবং এটার জন্য তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। সম্মানিত বন্ধুরা, আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন যে হামাস এবং ইসরায়েলের যে দীর্ঘদিনের সংঘাত, সেখানে কিন্তু এই জাতিসংঘে যখন যুদ্ধবিরতির, অস্ত্রবিরতির কোনো বিল উত্থাপন করা হয়, অস্ত্রবিরতির জন্য আহ্বান করা হয়, তখন অনেক মুসলিম রাষ্ট্র, অমুসলিম রাষ্ট্র এইটার পক্ষে ভোট দিলেও আমেরিকা কিন্তু এই ফিলিস্তিনের উপরে যে হামলা করা হবে না, হামাস এবং ইসরায়েলের যুদ্ধবিরতি হবে না, এইটার কারণে যুদ্ধবিরতি না চেয়ে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভেটো দিয়েছিল, আমেরিকা ভেটো দিয়েছিল, অর্থাৎ যাতে যুদ্ধবিরতিটা না হয়, ফিলিস্তিনের উপরে হামলা করা হোক, বর্বর হামলা চালানো হোক, এটা আমেরিকা চায়। এরই ধারাবাহিকতায় কিন্তু তখন যুদ্ধবিরতি সাময়িক পর্যায়ে সম্ভব হয়নি, পরবর্তীতে আবার এটা সম্ভব হয়েছে। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা ফিলিস্তিনের উপরে যুদ্ধবিরতি চাচ্ছে না, অথচ এই পাক এবং ইন্ডিয়া এই যুদ্ধের ভিতরে আমেরিকা কেন বিরতি চাচ্ছে, এটা একটা ভাবার বিষয়। এই কথাগুলো অনেকে বলে না, অনেকে এড়িয়ে যায়, অনেকে এই কথাগুলো খেয়াল করে না। এটা আসলে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা খেয়াল করবেন কথাগুলো। যে ফিলিস্তিনের উপরে আপনারা নিউজগুলো দেখবেন যে ফিলিস্তিনের যে খাদ্য সংকটের দেখা দিয়েছে, সেখানে
বিভিন্ন পত্রিকা বিভিন্ন মিডিয়া নিউজ করেছে যে খাদ্য যদি সেখানে পৌঁছাইতে না পারে সঠিকভাবে সঠিক সময়, তাহলে ফিলিস্তিনের কমপক্ষে 65,000 শিশু মারা যাবে সেখানে খাদ্যের অভাবে। যেখানে খাদ্যের অভাবে শিশু মারা যাচ্ছে সেখানে তারা খাদ্য পৌঁছানোর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং সেখানে অস্ত্রবিরতি যুদ্ধবিরতির জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেও দিচ্ছে না সেই আমেরিকা। কিন্তু সেই আমেরিকা এই ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতি কেন চাচ্ছে, এটা দেখার বিষয়, ভাবার বিষয়। আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন যে হামাসকে আমেরিকা প্রতিনিয়ত থ্রেট দিয়ে যাচ্ছে। ইসরায়েল তো একদিক থেকে হামলা করছে, আর একদিক থেকে সেই আমেরিকা হামাসকে দমন করার জন্য যত পদক্ষেপ গ্রহণ করার সেগুলো করছে। এই আমেরিকা যারা ফিলিস্তিনকে ধ্বংস করে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য যতগুলো পদক্ষেপ সবগুলো তারা নিয়েছে। হামাসকে ধ্বংস করার জন্য যত পদক্ষেপ সব পদক্ষেপ আমেরিকা ইসরায়েলের সাথে নিয়েছে। ফিলিস্তিনের মাসুম বাচ্চাদেরকে না খাইয়ে মেরে ফেলার জন্য যত পদক্ষেপ সবগুলো আমেরিকা গ্রহণ করছে। কিন্তু এই ফিলিস্তিনের উপরে এত বর্বর আমেরিকা, সেই আমেরিকা এসে আমাদের সেই পাক এবং ভারতের যে যুদ্ধ আছে এখানে সে মধ্যস্থতা করতেছে, এটার কারণটা কি? সম্মানিত বন্ধুগণ, এটার আসল কারণ আমি আপনাদেরকে একটি উদাহরণ যদি দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। ব্যাপারটি হচ্ছে, আপনি আপনার ভাতিজাকে বললেন যে ওই বাড়িতে অমুকের ছেলেকে তুমি গিয়ে মেরে আসো। উদাহরণ দিচ্ছি যে আপনার ভাতিজা আব্দুর রহিমকে বললেন যে অমুক বাড়ির আব্দুল করিমের ছেলেকে তুমি মেরে এসো। আপনার ভাতিজা সেখানে গেল মারার জন্য, কিন্তু সে মারতে গিয়ে সে মার খেয়ে আসলো। আমি আবারও বলছি, সে মারতে গিয়ে ঘাড়ের ভিতরে নলার ভিতরে ইচ্ছা মতো খেয়ে এসেছে। এখন আপনি যখন দেখলেন যে আপনার ভাতিজাকে তো মারার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আপনার ভাতিজা তো মারতে পারে না, সে মার খেয়ে এসেছে। এখন আপনি মাঝখানে এসে সালিশি করে দিলেন যে হ্যাঁ যা হওয়ার হয়ে গেছে, থাক, তোমরা মিলেমিশে থাকার একটা চেষ্টা করো, ভবিষ্যতে এইভাবে আর কিছু করবে না। কিন্তু এই সালিশিটা আপনি কি ভবিষ্যতে মারামারি বন্ধ করার জন্য করেছেন, নাকি আপনার ভাতিজাকে ওই বাড়ির মায়ের থেকে বাঁচানোর জন্য করেছেন? অবশ্যই আপনার ভাতিজাকে ওই বাড়ির মায়ের থেকে, আপনার ভাতিজা মাইরটা খেত, সেই মায়ের থেকে বাঁচানোর জন্য আপনি এই সন্ধির একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমেরিকা যেই চালটা চেলেছে, যেই খেলাটা খেলেছে, সেটি হচ্ছে আমেরিকার পরম বন্ধু হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া যেটা চায় আমেরিকাও সেটা চায়, আমেরিকা যেটা করে ইন্ডিয়াও সেটাই করে। অর্থাৎ মুসলিমদেরকে নিধন করার জন্য যত কিছু প্রয়োজন সবগুলো আমেরিকাও করে, ইন্ডিয়াও করে। সুতরাং তারা ভাই ভাই। যখন এই যুদ্ধটা বেঁধে গিয়েছিল, যখন দেখেছে আমেরিকা এবং ইন্ডিয়া দেখেছে যে আমাদের মায়ের এবার খেতে হবে, আমাদের রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই, তখন এই আমেরিকা মাঝখানে এসে এই নিজের দাদা বাবুদেরকে বাঁচিয়ে দিল, নিজের যারা আছে চাকর গোলাম যারা আছে তাদেরকে বাঁচিয়ে দিল যুদ্ধ বিরতির নামে। অর্থাৎ যে হ্যাঁ যুদ্ধ বিরতির দরকার নেই, তোমরা শান্তিতে বসবাস করো। তবে এই যে যুদ্ধ বিরতিটা হয়েছে, এটা কি দীর্ঘমেয়াদী হবে? এটা অবশ্যই হবে না। খুব অচিরেই আমেরিকা দেখেছে যে ইন্ডিয়ার কোথায় কোথায় দুর্বলতা আছে, ইন্ডিয়াও দেখেছে যে আমাদের সেনাবাহিনীর কি কি দুর্বলতা আছে, এবং পাকিস্তানের পক্ষে কোন কোন মুসলিম রাষ্ট্রগুলো দ্বারায় পাকিস্তানের কি কি সক্ষমতা আছে, এগুলা এই যে যুদ্ধের মাধ্যমে 3 দিনের যুদ্ধ যেটা হয়েছে সেখানে এটা প্রচার হয়েছে এবং এটা প্রকাশ হয়েছে যে পাকিস্তান কতটুকু শক্তি, কোন কোন সেক্টরে পাকিস্তানের শক্তি আছে, এবং ইন্ডিয়া তাদের কোন কোন সেক্টর দুর্বল আছে। এই সেক্টরগুলো এখন যাচাই বাছাই হবে, এবং যেই সেক্টরগুলো দুর্বল সেই সেক্টরগুলোকে ইন্ডিয়া এবং আমেরিকা মিলে এবং শক্তিশালী করবে। শক্তিশালী করার পরে আবার দেখবেন সেই পাকিস্তানের উপরে হামলা করা শুরু হয়ে গিয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের সকলকে মনে রাখতে হবে, আমেরিকা, ইন্ডিয়া, ব্রিটেন, আমরা যাই বলি, লন্ডন বলি, দিল্লি বলি, ইসরায়েল বলি, কেহই আমাদের বন্ধু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি এবং খ্রিস্টান তারা কেহই আমাদের বন্ধু না। মুশরিক, অগ্নি পূজারী যারা আছে, মূর্তি পূজারী আছে, তারা কেহই মুসলমানদের বন্ধু না। সুতরাং আমেরিকা আজকে যেই চালটা চেলেছে পাক ভারত যুদ্ধ নিয়ে, সেটা আমেরিকা এবং ইন্ডিয়ার স্বার্থে, ইন্ডিয়াকে বাঁচানোর জন্য পাকিস্তানের মার থেকে ইন্ডিয়াকে আবার সে শক্তিশালী করে পাকিস্তানের উপরে বিভিন্ন অজুহাত দিয়ে দেখিয়ে আবার সে হামলা করবে। আমি এই কথাগুলো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, ক্ষুদ্র গবেষণা থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম দেশকে সকল ইহুদি খ্রিস্টানদের হামলা থেকে হেফাজত করুক। আমিন।